SM Live। আবু বকর কে বলে চিন্তা করো না মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমি যা দেখতে পেরেছি তোমরা তা দেখতে পারো নাই, একটু অপেক্ষা করো। আমি আল্লাহ তোমরা আজ গুহার ভিতরে তোমরা দুইজন নও, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। একটু হাত আমি তোমাদের সঙ্গে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আজ তোমরা দুজন নও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে আর কোন ভয় আছে নাকি? একটু হাত নাড়া যাবে না? অন্ধকারে যদি থাকে বাতি না থাকে, যত বড় লাট হয় কেন মনে মনে লাগে, একটা বাতি যদি থাকে একাও থাকে তাও একটু কোন সময় ভরসা থাকে। যারা নামাজ পড়েছো কবরটা নূর থাকবে, আর যারা নামাজ পড়ো নাই নরক শেষের জাতেরা কবরে যখন তবে জাহান্নামের খেলা শুরু হবে। সেই দিনে তোর সাত দুষ্টি কেউ সঙ্গে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন কোন কার কেউ করবে না। বউকে জিজ্ঞাসা করবে, ও সবুরের মা কই যাবে, ফিরে তাকাও। বলবে তুমি আমার কোনো স্বামী ছিল না, যার জন্য তুমি বাড়ি লিখে দিয়েছো। ওরে শয়তান, নিজের মা। আমি ঢাকা যখন বাড়ি করলাম তখন আমি বললাম মা তোমার নামে বাড়ি হবে, আব্বা আমার নামে দুইজন মিলে বাড়ি হবে। আমার বউ রাত্রি কয় কার নামে দেবা? বলে যে বেটি আমার পেটে রাখছে সেই বেটির নামে আমি দেব। হাতটো শিখিয়ে দেব না। যদি কেউ বোন নামে বাড়ি করে থাইস, যদি কাল নাম ভাঙে ছেড়াস তোর খবর আছে, তুই বেহেশতে যাবি। বুনো শয়তান 10 মাস 10 দিন মার পেটে রেখে ও মার সন্তানের প্রসব কালে ও মা জীবন যৌবন বাজিয়ে রইছে তোমার ঠিকানা। মায়ের মতো আপন কেউ হয় না। আতুটা জোরে বলেন, মায়ের মতো আপন কেউ হয় না। কই যারা আমার পেটে আছে আমার সাথে তাল দেন না। মায়ের মতো আর তো কেউ হয় না। কিছু যদি টাকা না দাও আমার আব্বা আর শাশুড়ি যদি টাকা পয়সা কামাই না করো, শ্বশুর বাড়ি গেলে জাতার বাড়ি কয়, আমার মায়ের যদি তালাক না দিস তোর জিন্দা বাবা মরা বাবার হাড় খাস। বড় পিরিত টাকা লাগিয়া এরকম হাত দুটো, বড় পিরিত হাতটা না প্যারালাইসিস হবে সেই হাত দুটো। বড় পিরিত টাকা লাগিয়া, টাকা আছে তো বউ আছে, টাকা নাই তো সব ইল্লাল ভাগলপুর। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। গারে সুরে একটা ডিঙ্গি নৌকো কুট করলে যেন 5,500 ফিট ওখানে এখন দুই দিক দিয়ে গর্ত,
এদিক দিয়ে দেখা যায় ওদিক দেখা যায় এরকম উলামা ভাকা এখন ওই জায়গার পাশে পাকিস্তানিরা তসবিহ বেচে পানি বেচে ওকে কি সাহস ওরা গারে হিরায়ও আছে গারে সুরে আছে আবার অনেকগুলো বিড়াল এবং বানর দেখা গেছে বানর আছে না আরে মোটা মোটা হাসামুল্লাহ হায় হায় রে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করো না 40,000 কাফের তাদের নাবির আশেপাশে কামড়ে চটে উপরে থেকে সব বেহুশ হয়ে গেছে কত মারা গেছে আল্লাহর হাবিব 3 রাত 3 দিন ওখানে ছিলেন হাতুটা বড় পারা 3 রাত 3 দিন ছিলেন কোনো চিন্তা করো না লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আজকে কোনো চিন্তা করো না কোনো ভয় নাই হে আমার দোস্ত আমার হাবিব আবু বকরকে বলে দাও আজ আমরা গুহায় 3 জন আছি ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয় আমি যাই নামাজ থেকে ইসলাম আমি যাই না আল্লাহর বান্দা নিয়ে যাই আর 2 রাকাত নামাজ যদি পড়ে নিজে নামাজ পড়লাম যে দিলটাকে ইতমিনান করলাম নামিয়া রওনা দিলেন জিদ্দার দিকে জিদ্দার দিকে হুজুর ছোট বুবু উম্মে আতিকা নাম কি হুজুরের 6 বুবু উম্মে মাইমা উম্মে সারওয়া উম্মে দাইবা কাসিয়া সুরবা আতিকা 6 বোন হুজুরের বাপ চাচারা 10 ভাই হারিস জুবাইর জিরার মুখায় দিয়া আবু লাহাব আমির হামজা আবু তালেব আব্বাস আব্দুল্লাহ 10 ভাই আর 6 বোন এর মধ্যে আবু জেহেলের কোনো রিশতি নাই আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম ওর জন্মস্থান হলো উত্তর ইয়ামিন তুশকাল গ্রিন পাহাড়ের কাছে আমি এখানে 4 বছর চাকরি করেছি আল্লাহু আকবার এই গ্রামে 10 জন কাফেরের বাড়ি আব্রাহার বাড়ি আমি গণ নমরুদের বাড়ি আমি বাগদাদ নাসার এ শয়তানের বাড়ি করে আমি তারপরে ফিরাউনের বাড়ি করে আমি গ্রামটার নাম তুশকাল আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হুজুর রওনা দিলেন জিদ্দায় ফুফুর বাড়ি জায়গা হলো ফুফু বলে মোহাম্মদ তুমি আমার জিরা ভাই ছেলে খাইতে দিতে পারি কিন্তু তুমি যে পাত্র খাবে সেই পাত্র আমরা জীবন খাবো না যেহেতু তুমি বাবার ধর্মকে তুমি চেঞ্জ করে ফেলেছো ওয়ালা না'বুদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু যেরকম আল্লাহু আকবার তোমরা যা করো আমরা তা করি না যার ইবাদত করো যার উপাসনা করো আমি করি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়ার সামনের খাবার উনিলা আতামতু জুইন আমি ভুখা ছিলাম আম্মা তুমি মনে ব্যথা পাবে না আমি যদি খাইলে ওই প্লেটে যদি আর জীবনে না খাই এমন ক্ষতি আমি করতে পারি না আল্লাহুম্মা আনজিল মাইদাতাম মিনাস সামা রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত থেকে খাবার পাঠাও ফুফু আম্মা দেখলো আবু বকর এবং আম্মা দুইটা প্লেটে সাজায় আবার দুইটা প্লেটে হাজার হাজার প্লেটে
আসে আর খাবার চলে আসে, জিজ্ঞাসা করে বাজান এই খাবার কোথায় পেলেন? উনি বলেন ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ। ফুফুরে এই খাবার আল্লাহ পাকে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা ঘটছিল। ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ। তিনি তো মুআন্নাস, হুজুর তো মুআন্নাস না, এইজন্য ওখানে ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, আর ওখানে বলা হয়েছে ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ। বেহেশতের খাবার খেলে পায়খানা হয় না, জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমরা খাই পায়খানা করি, কত ঝামেলা হয়ে যায়, আর আল্লাহ পাক বেহেশতের খাবার দিলেন। ওয়া আনজালনা আলাইকুমুল গামামা ওয়াল মান্না ওয়াসসালওয়া। পাহাড়ের কাছ দিয়ে চলে গেলেন, জিদ্দায় রাত থাকলেন, রওনা দিলেন জিদ্দা থেকে তায়েফ, তায়েফ থেকে বসরা, বসরা থেকে বাইনাল ওয়াদি, বাইনাল ওয়াদি থেকে দামাম, দামামের পরে তিসআতা, তিসআতার পরে বদর, বদর থেকে এক লাইন ধরে মদিনায় চলে গেল। মদিনার নাম তখন ছিল ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব। এটা যখন কি ছিল? ইয়াসরিব ছিল। এই ইয়াসরিবে হুজুর দুই কান হাত করলো। হুজুরের বড় খালামার বাড়ি, হুজুরের বড় খালামার নাম কোবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা খালা 19 বোন। গোনেন গোনেন, আমি বলি তোমাকে বলা লাগবে না, খালি খালি নো। কোবা, মাইদা, হুমাজা, লুমাজা, নাশতা, শুরিয়া, সুমাইয়া, হামদুন, কাইজা, লিজা, আশরুক, তাইলুন, দেবা, মুলখাতা, হাবনুন, শিতা, আনতু, রুদবান, আমিনা।